কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোশত খাইতে হবে, এটা কোন সুন্নত? ওয়াহাবি পারা, সুন্নি পারা, সব পারা কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা? হ্যাঁ, নাকি শুধু গোশত খায়? তো এই চালের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে, গোশত খাইতে হবে, এইটা কোন সুন্নত? এটা রসুলের পাকের জামানায় কোরবানি ছিল, কিন্তু চালের আটার রুটি ছিল কিনা? কারণ আরবের মধ্যে চালের তো অত প্রচলন ছিল না। আচ্ছা, গোশত কি দিয়ে খাবে এটাও কি কিতাবে থাকতে হবে? হালাল হইলে তো হলো। সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো চলাফেরা করতে হবে না। মানুষ কেন মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলো চেয়ে, গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে। ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না? বিস্কিট যদি একটু ঠকঠটে বের হয় তো চায়ের মধ্যে ডুবাইয়ে নরম করে খাই কিনা? আচ্ছা, বিস্কিটকে চায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে, এটা যেমন ঠিক এই বিস্কিটের প্লেটের উপর যদি চা ঢেলে দে, চার কাপ থেকে বিস্কিটের প্লেটে যদি চা গুলা ঢেলে দে, বিস্কিট নরম হবে না? হবে কিনা? এখন কোনটা করবেন? কি বিস্কিটের প্লেটের উপর চা ঢালবেন, না চার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন? একজন বলল আমি তো একটা দুইটা খাবো, পরে আর কেউ যারা আসবে এরাও যেন খাইতে পারে, বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা ঢেলে। তো এখন কেউ যদি বলে আপনি এখানে চা কেন ডাললেন? আপনি একটা খাবেন, এই ডুবাই খাবেন। তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চা ঢেলে দিয়া কি না জায়েজ নাকি? এখানে কি জায়েজ না জায়েজের প্রশ্ন না আকলের প্রশ্ন? বিস্কিটের প্লেট পুরোটা আমার জন্য দেয় নাই, আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে। আপনি চাবাইতে পারছেন না, আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন, এইটাও কি কিতাবে থাকতে হবে? আচ্ছা, বাঙালি মাত্রই সোনাবুট পেঁয়াজু না হলে ইফতারি বলেন না, আপনি পুরো দুনিয়া খাবাই ফেলেন, বলে দু দিনে সোনাবুট না দিলে তো না ইফতার তো জিভান নলা। আচ্ছা, এই যে সোনাবুট পেঁয়াজু দিয়ে ইফতারি করতে হয়, কোন সুন্নত? এই ওরফের এই প্রচলিত সমাজের রীতিনীতি যে মৌলবীরা বুঝে না, এদের তো লম্বা জামা গায়ে দেওয়া উচিত না, এদের মুফতি লেখা উচিত না। আর শবে বরাতের হালুয়া বলে বেদাত, এটা শিয়াদের থেকে আসছে বলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। এটা বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি সব কিতাবে আছে। রসুল পাক হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন। মুসলমানরা চিন্তা করলো আজকে এই ভালো দিনে আমার নবীর পছন্দের খানা তৈরি করি। নবীর পছন্দের খানাকে পছন্দ করা বেদাত নয়, সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাত। তিরমিজি শরীফ আবওয়াবুল আতইমার মধ্যে হাদিস আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল পাকের সাথে দাওয়াতে গিয়েছি, সেখানে গরুর গোশত আর বাংলা কদু রান্না করা হয়েছে। গরু গোশত আর কি? তো গরু গোশত আর বাংলা কদু একসাথে দিলে আমরা কোনটা খাবো বেশি? গরু গোশত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখলাম রাসূল পাক তরকারির পেয়ালা থেকে বাংলা কদু বেছে বেছে খাচ্ছেন। তো হযরত আনাস বলেন সেদিন থেকে আমি বাংলা কদুর আশিক হয়ে গেলাম। তিরমিজি শরীফের হাদিস।
সুন্নিরা শবে বরাতের দিন হালুয়া রুটি এটা করে, যেহেতু রসুলে পাক হালুয়া পছন্দ করতেন। এতটুকু জ্ঞান যাদের নাই এরা মানুষকে আর দিবেই বাকি। ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি ওই মাসআলাকেও দিওয়ানে আজিজের শেষে উল্লেখ করেছেন। এত ব্যস্ততা সত্ত্বেও ইনি মাদ্রাসায় পড়িয়েছেন, ইনি কিতাব লিখেছেন, ইনি মুনাজারা করেছেন, ইনি ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ যাকে কবুল করেন তাকে সবকিছুর সামর্থ্য দান করেন, সুবহানাল্লাহ। হযরত আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখেছেন। এইখানে অনেক কিতাব নিয়ে আমাদের অনেক সুন্নিও নাখোশ হইতে পারে, কিন্তু উনি সত্যটা বলে ফেলেছেন, লিখে ফেলেছেন। ওনার দায়িত্ব উনি পালন করেছেন। তাই আজকে ওনার ভক্ত অনুরক্ত মুরিদ ছাত্র ওনার প্রতিষ্ঠান নিয়ে যারা আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, ওনার স্বপ্ন যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। ওনার প্রতিষ্ঠানগুলো ইলমে দ্বীনের চর্চার অর্থবহ কেন্দ্রে পরিণত হোক, এটাই আমাদের কাম্য। ওনার প্রকাশনাগুলো মানুষের হাতে যাক। উনি সুন্নিয়তকে সমৃদ্ধ করেছেন। আজকে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আমাদের এইসব আকাবেরদের ওসিলায় যেন আমাদেরকে ওনাদের নকশ কদম চলার তৌফিক দান করেন। আজকে আমরা সুন্নিয়তের ব্যাখ্যা বদলাতে চেষ্টা করতেছি, যে আগের মতো এত খরা সুন্নি থাকলে হবে না, এখন কিছু বাতিলের সাথেও আত্মাত মিলাইতে হবে, বুকটুক মিলাইতে হবে। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সেই সুন্নিয়ত দিয়ে এই যুগ চলবে না, নাউজুবিল্লাহ বলেন। এগুলো মাঠে ময়দানে বিশৃঙ্খলা হচ্ছে।